দ্বিতীয় মেয়াদে শপথ নেয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তিনি সব যুদ্ধ বন্ধের পক্ষে থাকবেন এবং একজন শান্তির দূত ও ঐক্য প্রতিষ্ঠাকারী হিসেবে নিজের উত্তরাধিকার রেখে যাবেন। কিন্তু মাত্র ৬ মাসের মাথায় দেখা গেছে তার ভিন্ন চিত্র। মধ্যপ্রাচ্য জুড়ে ছোড়া শুরু হয়েছে ক্ষেপণাস্ত্র। গত ১৩ জুন ভোরে ইরানে ইসরায়েলি হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়তে পারে এমন এক সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি তৈরি হয়েছে, আর শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকেও এটি সংঘাতে টেনে নিতে পারে। ইসরায়েলের ওই হামলাকে ট্রাম্প প্রায় প্রকাশ্যেই সমর্থন জানিয়েছেন। ফলে নিজেকে শান্তির দূত হিসেবে প্রতিষ্ঠা করার তার প্রতিশ্রুতি এখন সবচেয়ে বড় পরীক্ষার সম্মুখীন। ট্রাম্পের সমর্থন তার অনুগত রাজনৈতিক গোষ্ঠীকে, যাদের অনেকে ডানপন্থী রাজনীতিক ও ভাষ্যকার, বিভক্ত করে ফেলেছে। তারা মনে করছেন ইসরায়েলকে বিনা প্রশ্নে সমর্থন দেয়া প্রকৃতপক্ষে আমেরিকা ফার্স্ট নীতির পরিপন্থী, অথচ ট্রাম্পের মূল নির্বাচনী স্লোগান ছিল এটি। আন্তর্জাতিক কূটনীতি বিষয়ক মার্কিন গবেষণা প্রতিষ্ঠান কুইন্সি ইনস্টিটিউটের নির্বাহী সহ-সভাপতি ত্রিতা পার্সি বলেন, আমেরিকা ফার্স্ট ঘাঁটির অনেক অংশে এখন প্রবল ক্ষোভ ও বিশ্বাসঘাতকতার অনুভূতি বিরাজ করছে, কারণ তারা সত্যিকার অর্থেই যুক্তরাষ্ট্রকে আর কোনো যুদ্ধে জড়িয়ে পড়া বা তাতে সমর্থন দেওয়ার বিষয়টি দেখতে চায় না। ত্রিতা পার্সি আরও বলেন, তারা এখন ইসরায়েল নিয়ে ব্যাপক সংশয়ের মধ্যে পড়েছে। তারা মনে করে এই ধরনের যুদ্ধই রিপাবলিকান প্রেসিডেন্টদের ব্যর্থ ও তাদের দেশের অভ্যন্তরীণ অগ্রাধিকারগুলো ক্ষুণ্ণ করেছে। ইরানে ইসরায়েলি হামলার পর যুক্তরাষ্ট্রের কয়েকজন রক্ষণশীল নেতাও এই নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে, যুক্তরাষ্ট্র যেন এমন কোনো যুদ্ধে না জড়ায় যা তার স্বার্থ রক্ষা করবে না। ইসরায়েল চাইলে যুদ্ধ করতেই পারে, ওটা স্বাধীন রাষ্ট্র, তারা যা খুশি করতে পারে, কিন্তু সেটা যেন যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে না হয়। গত শুক্রবার টাকার কার্লসন নেটওয়ার্কের সকালের নিউজ লেটারে লেখা হয়। নিউজ লেটারে আরও লেখা হয়, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ হলে তা পরবর্তী প্রজন্মের সন্ত্রাসবাদের জন্ম দিতে পারে, কিংবা একটি বিদেশি এজেন্ডা নামে হাজার হাজার মার্কিনের মৃত্যু ডেকে আনতে পারে। রিপাবলিকান সেনেটর র্যান্ড পলও ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানো নিয়ে সতর্ক করেছেন এবং ওয়াশিংটনের যুদ্ধ সমর্থক রক্ষণশীলদের কঠোর সমালোচনা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে র্যান্ড পল লিখেছেন, মার্কিন জনগণ যে যুদ্ধের শেষ নেই তার ঘোর বিরোধী এবং ২০২৪ সালে ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়ে তারা সেটাই দেখিয়েছেন। সেই সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পকে তার অবস্থানে অটল থেকে যুক্তরাষ্ট্রকে অগ্রাধিকার দেন এবং অন্য দেশের মধ্যে চলা কোনো যুদ্ধে জড়িত না হওয়ার অনুরোধ জানান। ডানপন্থী কংগ্রেস সদস্য মার্জোরি টেলর গ্রিনও একটি বার্তায় ইঙ্গিত দিয়েছেন যে তিনি হামলার পক্ষে নন। এর আগেও তিনি ট্রাম্পকে সতর্ক করেছিলেন, তেহরান পারমাণবিক অস্ত্রের অধিকারী হচ্ছে এমন ইসরায়েলি অভিযোগের ভিত্তিতে যেন ইরানে হামলা চালানো না হয়। যদিও ইসরায়েলের সমর্থকেরা ইরানের সম্ভাব্য পারমাণবিক অস্ত্র তৈরির হুমকির কথা উল্লেখ করে দেশটিতে হামলাকে যৌক্তিক বলে দাবি করেছেন, তেহরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। এমনকি ট্রাম্পের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডও গত মার্চে এক সাক্ষ্যে বলেছে, আমাদের মূল্যায়ন অনুযায়ী ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে না। ইসরায়েলের এক ঘনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত রিপাবলিকান কর্মী ও ভাষ্যকার চার্লি কার্কো ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানো নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। রোববার ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ে ৬ষ্ঠ দফা আলোচনা হওয়ার কথা ছিল। তবে শুক্রবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি আগেই ইসরায়েলের হামলার ব্যাপারে জানতেন। অবশ্য তিনি হামলা চালাতে ইসরায়েলকে নিষেধ করেছিলেন কিনা তা বলেননি। যদিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েলের হামলাকে একতরফা বলেই উল্লেখ করেছেন। অথচ ট্রাম্প ইরানের উপর হামলার দায় চাপিয়ে বলেন, দেশটির পারমাণবিক কর্মসূচি বন্ধে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য তার আহ্বানে ইরানের কর্মকর্তাদের সাড়া দেওয়া উচিত ছিল। ইসরায়েলের হামলার পর কংগ্রেসে কিছুটা সমালোচনা হলেও বহু রিপাবলিকান ও ডেমোক্র্যাট এই হামলার পক্ষে অবস্থান নিয়েছেন। কিন্তু ট্রাম্পের ঘাঁটির একটি বড় অংশ, বিশেষ করে তরুণ ডানপন্থীরা, ইসরায়েলকে অন্ধ সমর্থনের বিষয়ে প্রশ্ন তুলেছেন। বিশ্লেষকদের মতে ইরানে ইসরায়েলি হামলার প্রতি ট্রাম্পের নমনীয় অবস্থান তাকে আবারও এমন একটি সংকটের মুখে ফেলেছে যেটা একসময় বুশ প্রশাসনকে ফেলেছিল। অনুভা বিশ্বাস, জাগো নিউজ। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চাবান।